কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেঙ্গলি ফুড থালি, তো বেঙ্গলি ফুড থালির টা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান ফুড থালি। এর আগে সাউথ ইন্ডিয়ান ফুডের উপরে ছোটো ছোটো প্লেট তৈরি করেছিলাম, মানে ইডলির একটা প্লেট, ধোসার একটা প্লেট এরকমভাবে তৈরি করেছিলাম। তারপরে এটা একটা দিদি আমাকে বললো যে দিদি হচ্ছে যে কন্যাকুমারীতে থাকে, তো বললো যে আমাকে একটা এরকম সাউথ ইন্ডিয়ান ফুড থালি তৈরি করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বড় করে দিই, তাহলে একসঙ্গে সব রকমের ফুড আইটেমগুলো রেখে একটা তৈরি করব। তো দেখো মোটামুটি এইগুলো তৈরি করেছি, ধোসা করেছি, ইডলি করেছি, আর মধুবড়া, আর এটা হচ্ছে যে ধোগলা, আর যেরকম যে চাটনিগুলো ওরা খায়, ধনেপাতার চাটনি, তারপর বাদাম দিয়ে, নারকেল দিয়ে যেসব চাটনিগুলো খায়, তো এই ধরনের করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে কি, এই ধরনের মিনিয়েচার কাজগুলো করতে এত ভালো লাগে, মানে আমি প্রায় ভালোবেসে ফেলেছি এই কাজগুলো, কেন এতই ভালো লাগে ছোটো ছোটো কাজগুলো করতে। আর জিনিসগুলো এত ছোটো, মাঝে মাঝে করতে করতে হাত থেকে পড়েও যায়, তো তাও বেশ করতে বেশ মজা লাগে। মানে যে কোনো জিনিসের দেখে বড়ো জিনিস ছোটো করে হয় না, দেখতে ভালো লাগে। তো দেখো এগুলো আমি এখন তৈরি করে, আমার রং করা ছিল, আর এগুলো আঠা দিয়ে এখন অ্যাটাচ করছি এর সাথে। তারপরে এইটা যখন কাজ করছি, মোটামুটি পুরোটা ফিনিশিং হয়নি, মোটামুটি জিনিসগুলোকে জাস্ট আঠা দিয়ে অ্যাটাচ করা হয়ে গেছে। তারপর আরও একটা দিদি ফেসবুকের আমার ফ্রিজ ম্যাগনেটগুলো দেখে তারপর বললো যে আরও কিছু কালেকশন আছে নাকি, তো তখন এটা পাঠিয়েছিলাম ছবিটা, তখনও পুরোপুরি ফিনিশিং হয়নি। তারপরে ও দিদিও বললো যে হ্যাঁ এটা আমি একটা নেব, তো ওই জন্য এইটা আপাতত দুটো তৈরি করেছি, আরও কয়েকটা অর্ডার আছে, সেগুলো তৈরি করব। দিদি আমাকে বলেছিল যে যেহেতু সাউথ ইন্ডিয়াতে ওরা একটু কারি পাতাটা বেশি খায়, তোমাকে বলেছিল একটা কারি পাতা এরকম করে দিতে পারবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ক্লে দিয়ে কারি পাতাটা করা একটু চাপ হয়ে যায়, কারণ কারি পাতার পাতাগুলো তো খুব পাতলা টাইপের হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। তো দেখো মোটামুটি একটা এরকম কারি পাতার একটা পাতার একটা দিয়ে দিয়েছে এখানটা। দেখো দুটোই মোটামুটি আমার তৈরি করা হয়ে গেছে, এখনও ভার্নিশ করা হয়নি, ভার্নিশ করলে আরও গ্লসিটা লাগবে। তো এই হচ্ছে যে আমার সাউথ ইন্ডিয়ান ফুড থালি। এই দুটোর একটা যাবে কন্যাকুমারী আর একটা যাবে ব্যাঙ্গালোর। তো এবার যে দিদি আমাকে কন্যাকুমারীতে থাকে, যে অর্ডার দিয়েছিল, তার আরও কয়েকটা অর্ডার ছিল, তো সেগুলোও তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হলো স্যান্ডউইচ, তো দিদি আমাকে বলেছিল ছোটো ছোটো করে তৈরি করে দিতে এরকম। আর এটা হচ্ছে যে বুঝতেই পারছো চাউমিন। এই যে আমাকে একটা ছবি পাঠিয়েছিল এই ধরনের একটা ছোট্ট টেবিল, তো আমি প্রথমে বুঝতে পারিনি যে টেবিলটা বড়ো না ছোটো, বললো না এটা ছোটো ছোটো টেবিল, তো ওইখানে 4টে পুতুল দিদি বসাবে, তো বললো যে তাহলে 4টে এরকম প্লেট তৈরি করে দেওয়ার জন্য। তো এরকম পিজা, ওটা পিজা করেছে, আর এটা হচ্ছে বার্গার। তো এরকম ছোটো ছোটো 4টে প্লেট তৈরি করে দিয়েছে, ওই টেবিলে জাস্ট বসানো থাকবে বলে আর কি, পুতুলেরা খাবে বলে। তো এইগুলো হচ্ছে পুরো অর্ডার। তো এইগুলো আমি ডেলিভারি করার আগে ভালো করে ভিডিও করে নিই। তো কেমন হচ্ছে সব জিনিসগুলো কমেন্টস করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।